আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি বিফ বিরিয়ানি। ঘরোয়া মশলায় অল্প উপকরণে কিভাবে এই পারফেক্ট বিরিয়ানিটি ঝটপট আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে কতটা মজাদার সেটা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না। একদম বাইরের দোকানের কেনা বিরিয়ানির স্বাদ আপনারা ঘরেই পাবেন এভাবে যদি তৈরি করেন। কিছু ঘরোয়া প্রসেস ফলো করতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ঝটপট পারফেক্ট বিরিয়ানি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো অনেক সময় দেখা যায় আমরা বিরিয়ানি তৈরি করতে গেলে দেখা যায় যে ঘরে টক দই থাকে না। তো টক দইটা ইউজ করলে আসলে বিরিয়ানির টেস্ট ভালো হয়। তো আমরা ইনস্ট্যান্ট কিভাবে টক দই তৈরি করে নিতে পারবো সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে আমি গুঁড়া দুধকে জাল করে নিয়েছি, একটু ঘন করে নিতে হবে। সেখানে আমি এই যে লেবু চিপে দিচ্ছি। তো লেবুর রসটা দেওয়াতে এই যে দেখছেন একটু একটু দানা দানা হয়ে আসছে। তো অবশ্যই এটা খুব গরম দুধে দেওয়া যাবে না, একটু কুসুম দুধে দিতে হবে, নাহলে ছানা কেটে যাবে। তো এইভাবে একটু কুসুম গরম দুধে আমি লেবুটা মিশিয়ে নিচ্ছি। এটা আমি ছেঁকে টক দইয়ের সাবস্টিটিউট হিসেবে আমি এটা বিরিয়ানিতে ইউজ করব। তো এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসগুলোকে। এখন আমি এটা প্রেসারে নিয়ে নিব, যেহেতু ঝটপট তৈরি করতে চাচ্ছি। তো প্রেসারে দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 8টি এলাচ, 4-5টি দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি। তো এখানে যেটা করছি, এখানে 1 টিস্পুন জিরে বাটা, 1 টিস্পুন ধনে বাটা দিয়ে দিলাম, গুঁড়া। তো 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, আর এই যে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখন আমি এই যে আমার ঘরে তৈরি একটা মশলা দিয়ে দিচ্ছি। এটা কিছুই না, জাস্ট জয়ফল জয়ত্রী সব আর যত গরম মশলা আছে সব মিক্স করে আমি এটা তৈরি করেছি। তো যে টক দইটা ছিল সেটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, আর এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ এই যে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর যেটা করব, আমি এখানে হচ্ছে লিকুইড দুধটা দিয়ে দিব। এই যে আমি এই তো 1/2 কাপ মতো দুধ দিয়ে দিলাম, বাকিটা পানি দিয়ে দিব। দিয়ে এটা প্রেসারে চুলায় বসিয়ে দিব। মাংস সিদ্ধ হতে যতগুলো শীষ লাগে আসলে 8 থেকে 10টা শীষ দিয়ে নিব আমি। এই যে আমার মাংসের ফাইনাল লুক, মাংসটা হয়ে গেছে। তো এখন আমি বিরিয়ানির জন্য যে চালটা, সে চালটা ধুয়ে নিয়েছি। এটা পোলাওয়ের চাল, আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। তো আমি এই যে প্যান গরম করে নিয়েছি। গরম করার পর এই যে 1/2 কাপ মতো তেল দিয়ে দিলাম, এখানে সয়াবিন তেল। তো দেওয়ার পরে এই যে আমি অল্প অল্প করে এখানে গরম মশলাগুলো ইউজ করব, কারণ আমি অলরেডি এটা মাংসতে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই যে 1/2 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে। এখন এই যে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন একটু আঁচ কমিয়ে আমি এটাকে ভেজে নেব। তো ভাজার পর এখানে আমি এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আর যেটা বলছি সেটা হচ্ছে, এখানে আমি 1 কেজি পোলার চাল ইউজ করেছি। যেহেতু মাংস আমার 2 কেজি, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখন আমি সেই আমার গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। তো অনেকে অনেকভাবে তৈরি করেন। তারপর হচ্ছে আমি যে দইটা তৈরি করেছিলাম ঘরে, সেটা ছেঁকে দিয়ে দিলাম। তো দিয়ে আঁচটা অবশ্য লো হিটে থাকবে, না হলে নিচ থেকে লেগে যাওয়ার চান্স আছে। তো লো হিটে রেখে আমি এটাকে হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো এখন এই যে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই যে মাংসটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চালের সাথে। মেশানো হয়ে গেছে আমার। এখন যেটা করতে হবে, এখন আমি এই যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ আমার হবে 1/2 কাপ মতো, আর বাকিটা আমি পানি ইউজ করব এখানে। তো আমার অল্প একটু দুধ রয়ে গেছিলো, সেটুকু আমি দিয়ে দিয়েছি। আর এই যে বাকিটা আমি পানি ইউজ করছি।
তো পানির মাপটা আসলে আমি মেপে দেই না, তারপর আপনাদের নতুন যারা তাদের জন্য বলে দিই। তো আপনারা তো জানেন চালের চেয়ে পানির মাপটা ডাবল হয়, কিন্তু এই পোলাওয়ের চালের ক্ষেত্রে অবশ্যই 1 কাপ পানি কম দিতে হবে, তাহলে ঝরঝরে হবে। এই যে পানিটা টেনে এসেছে। এই যে আমার পোলাওটা এখনও, বিরিয়ানিটা এখনও ফোটেনি, তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এটা দমে রেখে দেব। এই যে আমার এটা মোটামুটি ফুটে এসেছে, এখন আমি এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই যে ভালো করে আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো আমার এটা অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। তো আমি এখন এটা সার্ভ করে নেব। এই যে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে, আর কি যে অ্যারোমা বের হচ্ছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না আসলে। তো আপনারাও এভাবে আশা করি ট্রাই করবেন, ঘরোয়া মশলায় খুব অল্প সময় ঝটপট পারফেক্ট বিরিয়ানি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি একটু সাজিয়ে নিচ্ছি। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।